নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বহু প্রতীক্ষিত ওয়াকফ সংশোধনী বিলের মামলা শুনানি শুরু হলো সুপ্রিম কোর্টে। এই মামলা করেছেন মোহাম্মদ সেলিম, মহুয়া মিত্র, আসাদুদ্দিন ওয়াইসির মতো নেতারা। সেই সঙ্গে দল হিসেবে মামলা করেছে তৃণমূল কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, আরজেডি, জেডিইউ, ইন্ডিয়ান মুসলিম লীগ, মিম। আর সেই মামলার শুনানি চলছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, সঞ্জয় কুমার এবং কেবি বিশ্বনাথনের বেঞ্চে। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ নয় ওয়াকফ সংশোধনী বিলে। পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। শুনানিতে নানা প্রশ্নই উঠেছে। স্থগিতাদেশ নিয়েও প্রশ্ন হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন যে ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হলে কি সেই সম্পত্তি বাতিল করা যাবে? ভারতবর্ষে ব্রিটিশ আসার আগে কিন্তু নথিভুক্তকরণের কোনো ব্যবস্থা ছিল না। অনেক মসজিদই রয়েছে যেগুলো ব্রিটিশ আসার আগে নির্মিত হয়েছে এবং সেগুলোর নথিভুক্তকরণ নেই। পাল্টা ওয়াকফ বিলের পক্ষে মত দেওয়া মেহতা বলেছেন যে নথিভুক্তকরণ হলে বাধা কোথায়? তারপর যেসব সমস্যা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন যে ওয়াকফ সংশোধনী বিল অসাংবিধানিক, সেই প্রশ্নে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন যে সরকার নিয়ন্ত্রণ করলেই কোনো কিছু অসাংবিধানিক হয় না, পরিষ্কার বলে দিলেন। সেই সঙ্গে তিনি এও বলেছেন যে জরিমানা ক্ষেত্রে বা জেলের ক্ষেত্রে যে একটা বিষয় রয়েছে, আমরা দেখতে পেয়েছি যে অনেক ক্ষেত্রেই জরিমানা হয়। তাহলে জেল যদি থাকে তাতে কোনো সমস্যা নেই। সেই সঙ্গে নির্দেশে দিয়ে বলেছেন যে কোর্ট যে সম্পত্তিকে ওয়াকফ বলে ঘোষণা করবে তাকে ওয়াকফ নয় বলে ধরা যাবে না। যে ওয়াকফ নিয়ে বিবাদ রয়েছে তা নিয়ে জেলাশাসক প্রয়োজনীয় প্রক্রিয়া চালাতে পারবেন, কিন্তু সেই বিধান কার্যকর করা যাবে না। ওয়াকফ কাউন্সিল ও বোর্ডের সদস্যদের মুসলিম হতে হবে, পরিষ্কার বলে দিলেন সঞ্জীব খান্নার বেঞ্চ। আমরা জানি যে ওয়াকফ আইন নিয়ে একমাত্র ওয়াকফ ট্রাইব্যুনালেই শেষ কথা। এবার সেই ওয়াকফ সংশোধনী আইন সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে, অর্থাৎ শেষ কথা সুপ্রিম কোর্টই বলবে যে ওয়াকফ সংশোধনী বিল স্থগিতাদেশ হবে কি হবে না। হয়তো বৃহস্পতিবার শুনানির পর আরও শুনানির দিন ধার্য করতেই পারে সুপ্রিম কোর্ট, কিন্তু ওয়াকফ সংশোধনী বিল যে অসাংবিধানিক নয় সেটা সঞ্জীব খান্নার বেঞ্চ পরিষ্কার বলে দিল। অর্থাৎ সরকার কোনো আইন নিয়ন্ত্রণ করলেই সেটা অসাংবিধানিক হয় না, সে কথা বলে দিল এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না ওয়াকফ সংশোধনী বিলে। অর্থাৎ সেই বিল এখনও কার্যকরী। সুপ্রিম কোর্ট শুনানি আরও শুনবে এবং ভালো করে সমস্ত ধারা বিচার বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে এবং যদি শুনানি দীর্ঘ হয় তাহলে অবশ্যই সেটা হাইকোর্টের কাছে পাঠাতেও পারে। এ ধরনের মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
তারা বলেছেন যে এই পিটিশন তারা শুনতে পারেন, আবার হাইকোর্টে প্রেরণ করতে পারেন এবং হাইকোর্টের সিদ্ধান্ত নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টই নেবে হাইকোর্টের পিটিশনের মাধ্যমে। অর্থাৎ সুপ্রিম কোর্টই স্থগিতাদেশ দেবে কি দেবে না সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তার আগে শুনানিতে যেসব বাদ বিবাদ চলবে সেসব হাইকোর্টে হতে পারে, সেই ধরনের কথা উঠে এসেছে। এবার দেখা যাবে যে বৃহস্পতিবার আগামীকাল পরবর্তী শুনানিতে 17 এপ্রিলের শুনানিতে সুপ্রিম কোর্ট কী রায় দেয়। কিন্তু এখন পর্যন্ত যা নির্দেশ এসেছে যে স্থগিতাদেশ নয় ওয়াকফ সংশোধনী বিলে, অর্থাৎ এই আইন জারি থাকবে। সেই সঙ্গে বলা হয়েছে যে বিরোধীরা যেভাবে অসাংবিধানিক বলে চিৎকার করছেন ওয়াকফ সংশোধনী বিল, সেটা অসাংবিধানিক হতে পারে না, কারণ সরকার কোনো আইন নিয়ন্ত্রণ করলেই সেটা অসাংবিধানিক হয় না। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।